আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জবা ফুল বানিয়ে দেখাবো। জবা ফুল বানাতে আমাদের লাগবে ৬ নম্বর পৃথিবীর প্রতীক লাল এবং সবুজ। আর লাগবে ৭০ নম্বর রগ। আমি ৫ হাতের মতো রগ কেটে নিয়েছি। এখন আমি ২টি রগের মাথা একসাথে করে তারপর ডান হাতের রগের ভিতরে ৫টি পুঁতি নেব। আমি ৫টি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে আমি বাম হাতের রগ নিয়ে কোরস দেব। কোরস দেওয়ার পর সমান মাঝখান নিয়ে আমি পাশের ফুল করে নেব। পাশের ফুল করা শেষ হওয়ার পর আমাদের যেই পুঁতিটার ভিতরে ২টি রগ আছে ওইটা আমরা কমান নেব। কমান নেওয়ার পরে আমরা এখন পাশের ফুল করব। পাশের ফুল করার জন্য আমি এখন ডান হাতের রগে ৪টি পুঁতি ভরে নিলাম। নেয়ার পরে লাস্টের পুঁতিতে আমি আবার খরচ দেওয়ার জন্য বাম হাতের রগটি নিয়ে ভরে দিলাম। তারপরে খরচ দিয়ে আমাদের পাশের ফুল হয়ে গেল। এখন আমরা আবার পাশের ফুল করব। তার জন্য আমি ডান হাতের রগটিতে আমার যে আগের পাশের ফুল ছিল তার ভিতরে একটি রগ নিয়ে একটি পুঁতির ভিতরে দেব। ডান হাতের রগটা আমরা একটি পুঁতির ভিতরে দিয়ে কমান নেব। এখন আমাদের রগের ভিতরে ২টি পুঁতি আছে। পাশের ফুল করার জন্য এখন আমাদের 3টি পুঁতি লাগবে। তার জন্য আমি ডান হাতের রগের ভিতরে 3টি পুঁতি নিয়ে নিলাম। লাস্টের পুঁতিটায় আমি এখন খরচ দেব। তার জন্য আমি বাম হাতের রগটি নিয়ে পুঁতিটার ভিতর নিয়ে নিলাম। এখন আমাদের পাশের ফুল হয়ে গেছে। আমরা এইভাবে পুরোটা পাশের ফুল করে নেব। আমি পাশের ফুল করে নিয়েছি। এখন লাস্টেটায় আমরা আরেকটি পুঁতি কমান বেশি নিতে হবে। তার জন্য আমাদের আগে ছিল একটি, তারপরে নিচে একটি, আর আমাদের আগে যে পাশের ফুল করা ছিল ওইখান থেকে আমরা একটি পুঁতি বেশি নেব। এখন আমাদের রগের ভিতরে 3টি পুঁতি আছে আর আমাদের পাশের ফুল করার জন্য 2টি পুঁতির প্রয়োজন। তাই আমি ডান হাতের রগের ভিতরে 2টি পুঁতি ভরে নিলাম। এখন আমরা খরচ দিয়ে নেব। খরচ দেওয়ার পরে আমাদের পাশের ফুল হয়ে গেছে। এখন আমরা 3য় নম্বর লাইনে হাতের ফুল করব। 3 নম্বর লাইনে আমরা হাতের ফুল করব লাল পুঁতি দিয়ে। তার জন্য আমাদের 2টি কমান নিয়ে হাতের ফুল করতে হবে। আমাদের একটি আছে কমান, আরেকটি আমরা নিয়ে নিলাম। এখন আমাদের 2টি হয়ে গেল কমান। 2টি কমান হয়ে গেছে। এখন আমি আমার ডান হাতের রগে 5টি পুঁতি নেব। আমি হাতের ফুল করার জন্য লাল পুঁতি নিচ্ছি। 5টি লাল পুঁতি নিয়ে নিলাম। আমি এখন লাস্টের পুঁতিটায় খরচ দেব। খরচ দেওয়ার পরে আমাদের হয়ে গেল সাতের ফুল। আমাদের এখন সাতের ফুল হয়ে গেছে। এখন আমি আবার 2টি কমান নেব। এই জন্য আমি ডান হাতের রগটি নিয়ে আমাদের যে আগে পাশের ফুল ছিল ওইখান থেকে 2টি পুঁতির ভিতরে রগ নিয়ে নিলাম। এখন আমাদের 2 কমান হয়ে গেছে। আমাদের 2 কমান আগে ছিল একটি পুঁতি, এখন আমাদের 3টি পুঁতি আছে রগের ভিতর। আমাদের সাতের ফুল করতে হলে লাগবে 4টি পুঁতি। আমি 4টি পুঁতি নিয়ে নিলাম। লাস্টের পুঁতিটা এখন আমি আবার খরচ দেবো। আমার বাম হাতের রগ দিয়ে খরচ দিলাম। হয়ে গেল আমাদের হাতের ফুল। এইভাবে আমি 3য় লাইনটি করে নেব। আমি 3য় লাইনের শেষে চলে এসেছি। শেষে আসার পরে আমাদের 2 কমানের সাথে আরেকটি এক্সট্রা নিতে হবে। আরেকটি নেওয়ার জন্য আমার এখন ডান হাতের রগটি আমি 2টি সবুজ পুঁতিতে নিয়ে নিলাম, আরেকটি লাল পুঁতিতে নেব।
এই আমাদের 3টি হয়ে গেল কমান। আর আমাদের রগের ভিতরে আছে একটি, তা নিয়ে আমাদের এখন 4টি হয়েছে। তার আমাদের ছাদের ফুল করতে হলে আর মাত্র 3টি পুঁতি নেওয়া দরকার। আমি এখন লাস্টের পুঁতিতে কমান ক্রস দিয়ে নেব। ক্রস দেওয়ার পরে আমাদের হয়ে গেল ছাদের ফুল। আমাদের এখন তৃতীয় লাইনটিও শেষ হয়ে গেল। আমাদের ক্রস দেওয়ার পরে যেই পুঁতিটার ভিতরে আমাদের 2টি রগ আছে, ওইটাই আমাদের এখন কমান। আমরা এখন পাশের ফুল করব, তার জন্য আমি 4টে পুঁতি নিয়ে নিলাম। এখন এই 4টে পুঁতি আমি রগের ভিতর নিয়ে নেব। লাস্টের পুঁতিটায় আমি আগের মতো আবার বাম হাতের রগ দিয়ে ক্রস দিয়ে নেব। আমাদের হয়ে গেল পাশের ফুল। এখন আমি আবার একটি পুঁতি কমান নেব। আমি একটি পুঁতি কমান নিয়ে নিলাম। আমার আগের রগের ভিতরে ছিল একটি, আর এখন নিয়েছে একটি। আমাদের রগের ভিতরে আছে 2টি পুঁতি। আমার পাশের ফুল করতে হলে 3টি পুঁতির প্রয়োজন, তার জন্য আমি 3টি পুঁতি নিয়ে নিলাম। এখন আমি বাম হাতের রগটি দিয়ে ক্রস দিয়ে নেব। হয়ে গেল আমাদের পাশের ফুল। আমি এখন এইভাবে এই লাইনটি করে নিলাম। আমি এখন শেষে চলে আসছি। এখন আমাদের শেষের লাইনটি হলে আমি এখন শেষে আসছে এক কমান নিয়ে পাশের ফুল করে নিচ্ছি আগের মতো। 3টি পুঁতি নিয়ে নিলাম, এক ক্রস লাস্টেতে আমি ক্রস দিয়ে নিলাম। হয়ে গেল পাশের ফুল। এখন আমি লাইনের একেবারে শেষে এসে আমি এখন একটি ক্রস বেশি নেব। একটি কমান আমি নিয়েছি আগের একটি কমান নিয়ে নিলাম। তারপরে আমি ডান হাতে 3টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি বাম হাতের রগটি দিয়ে ক্রস দিয়ে নেব। হয়ে গেল আমার পাশের ফুল। এখন আমি পাশের ফুল আবার করে নেব। তার জন্য আমি আরেকটি পুঁতি কমান নিলাম। আর এটি আমাদের শেষের লাইন, তার জন্য আমার আরেকটি পুঁতি বেশি কমান নিতে হবে। তার জন্য আমি 2টি পুঁতি কমান নিয়ে নিলাম। এখন আমার রগের ভিতরে মোট পুঁতি আছে 3টি, আর আমার পাশের ফুল করতে হলে লাগবে আর মাত্র 2টি পুঁতি। তার জন্য আমি ডান হাতে 2টি পুঁতি নিয়ে নিলাম। ডান হাতের রগে 2টি পুঁতি নিয়ে নিলাম। বাম হাতের রগ দিয়ে আমি এবার ক্রস না দিয়ে গিট দেব, কারণ আমার ফুলটি তৈরি করা শেষ হয়ে গেছে। তার জন্য আমি শক্ত করে গিট দিয়ে নেব। আমার গিট দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি গিটটি যেন না ছুটে যায় সেজন্য রগগুলো পুঁতির ভিতরে ঘুরিয়ে নেব। পুঁতির ভিতর ঘুরিয়ে নিলে রগটা ছোটে না, আর ঘুরিয়ে যদি না নিই আমরা তাহলে গিটটা ছুটে যেতে পারে। আমরা এখন রগটি কেটে নেব। হয়ে গেল আমাদের জবা ফুল তৈরি। এখন আমরা জবা ফুলের মধ্যে এটা দিব। তার জন্য আমি 1 হাত পরিমাণ রগ নিয়ে নিয়েছি। এখন আমি একটি পুঁতি নেব রগের ভিতর, তারপর আমি শক্ত করে গিট দিয়ে নেব।
আমার গিট দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি জবা ফুলের মাথায় হলুদ হলুদ এইগুলোর জন্য আমি ছোট ছোট পুঁতি নিয়ে নিয়েছি। ওইগুলো আমি এখন একটি রগের ভিতরে নিয়ে আমি যে সবুজ পুঁতিটা গিট দিয়েছি ওইটার ভিতর থেকে ঘুরিয়ে নেব। আমি এটা 3-4 বার ঘুরিয়ে নেব। এই আমাদের ঘুরিয়ে নিয়ে হয়ে গেছে। আমি 4 বার ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে তার থেকে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখন আমি লাল পুঁতি নিয়ে নিচ্ছি 2টি রগ একসাথে করে। আমি এখন একটি সবুজ পুঁতি নিয়ে নেব, কারণ আমি এইটা জবা ফুলের ভিতর থেকে নিচ থেকে উপরের দিকে নেব। আর যেহেতু জবা ফুলের বোটা সবুজ, তাই আমি জায়গায় একটি সবুজ পুঁতি ব্যবহার করেছি। এখন আমি উপরে কিছু সবুজ পুঁতি নিয়ে নেব। Ishan 4 Mix. এখন আমি রগ 2টি আলাদা করে আলাদা আলাদা কয়েকটি পুঁতি নিয়ে নেব। আপনারা চাইলে জবা ফুলের ঝাড় তৈরি করতে পারেন। আমি আজকে ঝাড় তৈরি করব না, শুধু একটি জবাই রাখবো। সেজন্য আমি 2টি রগে আলাদা আলাদা পুঁতি নিয়ে গোল করে গিঁঠু দিয়ে নেব। আমার পুঁতি নিয়ে হয়ে গেছে। এখন আমি গোল করে গিঁট দিয়ে নেব। আমার গিঁট দেয়া শেষ। এখন আমি পুঁতির ভিতর থেকে রগ ঘুরিয়ে নেব, যাতে আমার গিঁটটি ছুটে না যায়। রগ আমি এক পাশেটা ঘুরিয়ে নিয়েছি, এখন অন্য পাশেটা ঘুরিয়ে নিচ্ছি। আমার রগ ঘুরিয়ে নিয়ে শেষ। এখন আমি রগ দুটো কেটে দেব। আমার জবা ফুল তৈরি। দেখুন তো, খুব সহজে আমরা আজকে জবা ফুল তৈরি করে নিলাম। আপনারা ইচ্ছে করলে ঝাড় তৈরি করতে পারেন, না হয় আমার মতো একটি করে ফুলও বানাতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।